অবশেষে ১ মাস ২ দিনে বাবার বাসা থেকে নিজের বাসায় আসলাম। আর এখানে যে রান্নাটা দেখতে পাচ্ছেন, আলু দিয়ে গরুর মাংস রান্না ছিল মায়ের হাতের, আর সেটাও ছিল মাটির চুলায় রান্না। ১ মাস ২ দিন থেকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সময় পার করেছি। আর মায়ের হাতের রান্না তো একটু বেশি মজাদার হয়, এটা সবার মায়ের হাতের রান্নাই। আর এই রান্নাগুলো যদি আপনি বসে বসে খান, তাহলে কিন্তু আপনি আপনার স্বাস্থ্য কোনোভাবেই কন্ট্রোলে রাখতে পারবেন না। তো যাই হোক, গরুর মাংস রান্নাটা খুব লোভনীয় হয়েছিল। আলহামদুলিল্লাহ অনেকগুলো ভাত খেয়েছিলাম এবং খুবই তৃপ্ত সহকারে খেয়েছিলাম। তো যাই হোক, এখানে মা মাংস রান্না করে নিচ্ছে। আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি আর দেখছি, সেই সময়ের কথাই মনে পড়ছে। খুব ভালো সময় পার করেছিলাম। রাতের বেলাতে যখন খাওয়া দাওয়া করে এসেছি, মনটা কিন্তু ভীষণ খারাপ ছিল। পুরো গাড়িতেই মনটা খারাপ ছিল। তারপরও আলহামদুলিল্লাহ অনেক দিন থেকেছি একসাথে। এবার থেকেও কিন্তু নিজেও অনেক তৃপ্তি পেয়েছি যে ১ মাস ২ দিন বাবার বাড়িতে থেকেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তো এই তো এরপরে আলুটা দিয়ে দিচ্ছে। যদিও এই রান্নাটা করার সময় আমার বোনকে বলেছিলাম, তুমি একটু ক্যামেরাটা অন করে দিও। তো ওই নিজেই আলু দিয়েছিল, একা হাতে আর কি ভিডিওটুকু করে নিয়েছিল। তো রান্না শেষে যখন বাসায় নিয়ে আসছে, তখন আমি আবার একটু ভিডিও করে নিলাম। আর দেখে বুঝতে পারছেন মাশাআল্লাহ রান্না কত লোভনীয় হয়েছিল। আর আমার হাজব্যান্ড তো এদিকে আমাকে বাসায় নিয়ে আসছে, সেই সাথে আমার মন ভালো করার জন্য আমাকে ফুল উপহার দিয়েছে। সেটা আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুইজন একসাথে গিয়ে নিয়ে এসেছে। তো যাই হোক, যদিও ফুলটা শুকিয়ে গিয়েছে, ভিডিও শেষে আপনাদেরকে একটু দেখিয়ে দিব। ওই সময় আসলে ভিডিও করে রাখা হয়নি। তো আর তার পাশাপাশি একটা কেক নিয়েও আসা হয়েছিল। তো হাজব্যান্ডের একটা কথা আমার কাছে খুব ভালো লেগেছিল, যে এতদিন আমাকে রেখে তোমরা সবাই কিভাবে ছিলে, খুব মিস করেছি। আসলে একা একা বাসায় থাকা সত্যিই অনেক কষ্টের। যদিও সে প্রতি সপ্তাহে শুক্রবার দেখা করতে যেত, দুপুরে গিয়ে খাওয়া দাওয়া করে আবার বিকেলে চলে আসতো। যেতে আসতে বেশি একটা সময় লাগে না, তারপরও চোখের আড়াল হলেই কিন্তু আড়াল হয়ে যায় মানুষ, এরকমের একটা ব্যাপার। তো মূলত আগে কিন্তু আমি ভিডিওতে অনেক রকমের অনেক কিছু শেয়ার করতাম। এখন কিন্তু রান্নাবান্না ছাড়া তেমন কিছু শেয়ার করি না, কারণ এই ভিডিওগুলো হয়তো আপনাদের যারা দর্শক আছেন দেখতে ভালো লাগে, কিন্তু কিছু মানুষ আছে যাদের দেখতেও ভালো লাগবে, আবার চোখেরও জ্বালা করবে, আর জ্বলে পড়ে যারা মরে যায় আর কি, তাদের কথা বলছি। তো যাই হোক, মানুষের বদ নজরেরও একটা ব্যাপার থাকে, এই কারণে আর এরকম ভিডিও এখন আর শেয়ার করি না। তবে এটা কিন্তু আমার কোনো ইউটিউবের যে আপুরা আছেন তাদের উদ্দেশ্যে বলছি না, আছে অন্য কিছু মানুষ যারা ভিডিও দেখে বাট কমেন্ট করে না। তবে যারা জ্বলে পুড়ে মরার তারা এমনিতেই মরবে, এই আর কি। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় পার করছি। এদিকে হাজব্যান্ড মন ভালো করার জন্য তো ফুল নিয়ে আসছে, রজনীগন্ধা আর গোলাপ, যেগুলো দেখলেই কিনা আমার মন সত্যি খুব ভালো হয়ে যায়। আর সেই সাথে একটু মিষ্টি মুখ করে নিলাম। আপনারাও এখান থেকে সবাই একটু একটু করে কেক খেয়ে নেবেন। তো যাই হোক, একটু মজা করলাম আপনাদের সাথে, আর মজা তো করতেই পারি, তাই না? তো সবাই ভালো থাকবেন।